that Islam is the best savior and protector for women. ডক্টর আফিয়া সিদ্দিকী এই নামটি শুধু একজন নারী কিংবা একজন বিজ্ঞানীকে বোঝায় না, এটি একটি প্রতীক, একটি প্রশ্নচিহ্ন, একটি বেদনার মেঘ যা আজও পাকিস্তানের আকাশে ঘোরাফেরা করে। হার্ভার্ড থেকে নিউরোসায়েন্সের ডিগ্রি অর্জন করা এই মেধাবী হাফেজার স্বপ্ন ছিল কোরআনের জ্ঞান দিয়ে সমাজকে আলোকিত করার, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হল অন্যায়ভাবে, নির্মমভাবে। 2003 সালে হঠাৎ নিখোঁজ হলেন আফিয়া। 5 বছরের নীরবতা, কেউ জানে না তিনি কোথায়। অবশেষে 2008 সালে আফগানিস্তানের গজনি শহরে গ্রেফতার দেখানো হয় তাকে। অভিযোগ আমেরিকান সেনার উপর হামলার চেষ্টা, বিচার প্রশ্নবিদ্ধ, প্রমাণ অস্পষ্ট, আর শাস্তি 86 বছরের কারাদণ্ড। একজন মুসলিম নারী, একজন মা, একজন বিজ্ঞানী, এটাই কি ছিল তার অপরাধ? আদালত বলছে আফিয়া বন্দুক ছিনিয়ে হামলার চেষ্টা করেছিলেন, কিন্তু যারা ছিলেন ঘটনাস্থলে অনেকেই বলছেন ভিন্ন কথা। কোথাও ছিল না ফরেনসিক প্রমাণ, না ছিল নিরপেক্ষ সাক্ষ্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে এই বিচারের ন্যায্যতা নিয়ে। অথচ যে আফিয়া এতদিন আন্তর্জাতিক মহলে গবেষণাপত্র দিয়ে আলোড়ন তুলেছিলেন, সেই আফিয়া আজ একটি জেল নম্বর ছাড়া আর কিছুই নন। সবচেয়ে বেশি কাঁদায় তার ছোট ছোট সন্তানদের কথা ভেবে, যারা মায়ের কোলে ফিরে যেতে আজও অপেক্ষা করছে। তাদের শৈশব কেটে যাচ্ছে মায়ের গন্ধ ছাড়া, মমতা ছাড়া। কি অপরাধ ছিল সন্তানদের? সম্প্রতি নিউ ইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আফিয়ার মুক্তি আমাদের জাতীয় অগ্রাধিকার। আমরা আন্তরিক ও মরিয়া প্রচেষ্টা চালাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, এ বক্তব্য তাৎক্ষণিক মুক্তি না আনলেও এটি পাকিস্তানের মানবিক অবস্থানকে সামনে এনে দিয়েছে। একটি জাতি আজ তার এক কন্যার মুক্তির জন্য একযোগে প্রার্থনা করছে। আফিয়ার গল্প কেবল এক নারীর নয়, এটি একটি মায়ের গল্প, একটি মুসলিম নারীর গল্প, একটি জাতির আত্মার আর্তনাদ। আজও যখন অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি, আফিয়ার নাম আমাদের বিবেককে নাড়া দেয়। তার মুক্তি শুধু তার পরিবার বা দেশ নয়, মানবতার মুক্তির প্রতীক হয়ে উঠতে পারে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।